আসসালামু আলাইকুম। আমি ফরিদ, তো মালয়েশিয়া থেকে। আসলে প্রবাস জীবন যে কত কষ্টের, এটা আসলে প্রবাসে না আসলে কখনোই বোঝা যায় না। আসলে বর্তমানে যে অনেক গরম পড়তেছে মালয়েশিয়ায়, তারপরও যখন এই গরমে দিয়ে আমি ঘাস বাঁচতেছি লাইলের। আসলে কি বলবো আর, বর্তমানে অতিরিক্ত গরম মালয়েশিয়া পড়তেছে। যাই হোক, তারপরেও ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যে বিদেশ, সব বিমানের টিকিট কাইটে বিদেশ। যারা এয়ারপোর্ট থেকে ফেরত গেছে তারা মনে করে কি বিদেশ যাইতে পারে না, তারা ব্যর্থ। বাইরে মালয়েশিয়ার অবস্থা, বর্তমান যে অবস্থা, আমার মনে হয় ওইটাই ভালো ছিল যারা ফেরত গেছে। আজকে 6 দিন এখনও মালয়েশিয়া এয়ারপোর্ট শুয়ে রয়েছে, কোম্পানি রিসিভ করে না। মালয়েশিয়ার কাজে নাই, রিসিভ করবো কই থেকে? যারা ফেরত গেছে আমি মনে করি তারাও অনেক ভালো আছে, অনেক সুখে আছে। তো যাই হোক, আপনারা হয়তো ভাবতে পারেন না যে মালয়েশিয়া আসলে টাকা, বিমানে করে আসলে টাকা। বিদেশের মধ্যে ততক্ষণও থাকে, তো মালয়েশিয়া এয়ারপোর্ট নামানোর পর আর বিদেশের মজা থাকে না। দেশ থেকে আইসে বিমানে সইরা যখন মালয়েশিয়া এয়ারপোর্ট ল্যান্ড করব, তখন আর আপনার বিদেশের আনন্দ শেষ। আপনার মুখে হাসি চলে যাব, তখন আর হাসি থাকবো না, হাসি পুরোপুরি আড়াল হয়ে যাব। কারণ এই দেশে পরিশ্রম ছাড়া কেউ টাকা দিব না। বাবার ক্যাশ টাকা 5.5 লাখ খরচ করে আইসা 1 বছর আমরা সেই বাঙালি, কিচ্ছু করার নেই, তারপরেও বিদেশ আসার জন্য পাগল। আসলে কথা এখানে কিছু বলার নাই, এটাই মালয়েশিয়া, এটাই জীবন, এটা করতে হইব, কিছু করার নাই। এই জীবন এইভাবেই চালাইতে হইব। এখন আইসা যেন পড়ছি, নিজের টাকা পয়সা এগুলো তো আগে ঋণ মিন এগুলো তো শ্যুট করতে হবে, বুঝেন না? যাই হোক, যারা যারা মানে অনেকে দেই ফেসবুকে, ইদানিং দেয় টিকটক, ফেসবুক খবরও দেখাইতে আছে বাংলাদেশের মালয়েশিয়ার কর্মী এয়ারপোর্ট থেকে ফেরত গেছে। আমি মনে করি যারা ফেরত গেছে সবচেয়ে লাকি কপাল থাকো। কারণ বর্তমান মালয়েশিয়া কোনো কাজে নাই। আপনার আইসা এখন দালালদের সাথে ঝগড়া করেও টাকা নেওয়া যাবে। যারা একবার চলে আসে তারা এখন দালালের সাথে ঝগড়া করেও টাকা হইব না। কারণ দেশে চলে গেছে, দালাল টাকা ফেরত দেবো, এই টাকা দিয়ে কিছু করিয়া খেতে হইবেন। যখন আপনি দেশে চলে আসবেন তারা আপনার ফাটাই দিব, তখন আর আপনার কিছু করার থাকবো না, বুঝছেন নি? তখন আর আপনার এখানে করার মতো কিছুই থাকবো না। এখন বাধ্যতামূলক আপনি এটাই করতে হইব। যেটা পান, যেরকম আমি 2.5 মাস বসে থাকার পরে কাজ পাইছি, তাও এই সবজি খেতে কাজ, গাছ বাসা কাজ, বিভিন্ন গাছ কাটা, ফল কাটা, এইগুলার কাজ। তো যাই হোক, এগুলা কোনো বিষয় না। কাজ আইসি যখন কাজ করতে হইব। অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আইসি, কিছু করার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কিছু বলার নাই আর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।